নমস্কার। কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে যেটা মাঝে মধ্যে নানান ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, তো সেই ব্যাপারটাতে হয়তো খানিকটা সময়ের একটা গ্যাপ পড়ে গেছে। তো এই গ্যাপটা পড়ে যাবার জন্য আমি সত্যি খুবই দুঃখিত এবং লজ্জিত। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হলো যে এই কিছুদিন আগে আমাদের শহরে, আমাদের হাসপাতালে বিদেশ থেকে বেশ কিছু প্রখ্যাত হার্ট সার্জনরা এসেছিলেন এবং তাদের সাথে আমরা একসঙ্গে মিলে কিছু আলাপ আলোচনা করলাম, ডিসকাশন করলাম, আমাদের কিছু দৃষ্টিভঙ্গি এবং ট্রিটমেন্ট পার্সপেক্টিভ নিয়ে কথাবার্তা হলো এবং বেশ কিছু ভালো অপারেশনও হলো। তো এই কথাবার্তার মধ্যে দিয়ে আমি আঁচ করছিলাম যে কোথাও যেন আমরা যেটাকে একটা আজকের দিনে একটা ধ্রুব সত্য, একটা ধারণা, একটা আইডিয়া বলে মনে করি, যে কোথাও যেন আমাদের এত দিনের একটা রক্ষিত গচ্ছিত আইডিয়াটা যেন কোথাও একটু ভেঙে যাচ্ছে। দ্য আইডিয়া ইজ চেঞ্জিং। আমরা যে কারণে এই হার্টের সমস্যা হয়, যে কারণে হার্ট ডিজিজ হয়, আমরা এতদিন ধরে নিজেদের মধ্যে যে আইডিয়াটা, যে ধারণাটা, যে পারসেপশনটা আমরা রেখেছিলাম, যে আমরা বলতে গেলে একেবারে সেই তীরধনুকই বলুক এবং বন্দুকই বলুন, আমরা আমাদের এন্টায়ার টার্গেটের মধ্যে রেখেছিলাম কাকে না, আমাদের টার্গেটের মধ্যে প্রথমেই ছিল the thing called cholesterol। এখন কোলেস্ট্রল ব্যাপারটা শুনলেই আমরা সত্যিকারের প্রায় ঘাবড়ে যাই যে ওরে বাবারে, কোলেস্ট্রল যেন না বাড়ে। যে কোনো উপায় আমরা পারি, আমরা খাওয়া দাওয়া ঠিক করে, এক্সারসাইজ ঠিক করে, দরকার হলে কড়া কড়া ওষুধপত্রকে, কোলেস্ট্রলকে কন্ট্রোল করতেই হবে। কারণ আমাদের সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হলো যে কোলেস্ট্রলের পান থেকে চুন খসলে আমাদের হার্ট ডিজিজ হওয়াটা অবধারিত। এখন সেই যে সত্য, সেই যেটাকে আমরা বলবো দ্য সো কল্ড অ্যাকসেপ্টেড ট্রুথ ইন টুডেজ ওয়ার্ল্ড, এর ভিতটা কিন্তু একটু নড়ে গেছে, এর ভিতটা কিন্তু আলগা হয়ে গেছে। কেন এর ভিতটা নড়ে গেছে? কেন আজকে আমরা এই কথাটা এত সহজে বলতে পারি না যে কোলেস্ট্রল বাড়লেই আমাদের হার্টের অসুখ হবে? দিস ইজ প্রবাবলি নট ট্রু। কেন এটা ঠিক নয়? এইটা ঠিক না হওয়ার প্রথম কারণ হলো যে যারা আমরা ক্লিনিক্যাল মেডিসিন বা রিসার্চ বা মেডিকেল ট্রিটমেন্ট করি, তাদের মনে একটা খচখচানি ছিল যে আমরা যে কোলেস্ট্রলটাকে একটা খলনায়ক বা একটা সেই ভিলেন বা একটা আমরা পাড়ার গুন্ডার মতো একটা কোলেস্ট্রলের পরিচিতি দিচ্ছি, দ্যাট ইজ মে নট বি কারেক্ট। আমাদের শরীরে বেঁচে থাকার জন্যে যে কতগুলো খুব ক্রিটিক্যাল ইনগ্রিডিয়েন্টস দরকার, প্রোটিন দরকার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার, এনার্জি, কার্বোহাইড্রেট দরকার, সেরকম আমাদের শরীরের একেবারে প্রতিটি সেলের মধ্যে, প্রতিটা কোষের মধ্যে, প্রতিটা অর্গান সিস্টেমের মধ্যে, হরমোনের মধ্যে দ্য প্রেজেন্স অফ কোলেস্ট্রল is absolutely essential for the human body। তো কি করে এটা হতে পারে যে আমাদের শরীরের বিল্ডিং ব্লকসের মধ্যে যেটা কিনা একটা ফান্ডামেন্টাল, যেটা কিনা একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, সেই ইনগ্রিডিয়েন্টটা একদিকে আমরা তারই ওপরে সেটা আমাদের শরীরের স্ট্রাকচারের, সেলের, টিস্যুর একটা ভাইটাল কম্পোনেন্ট, আর সেটাকেই কিনা আমি বলে দিচ্ছি যে সেটা প্রায় একটা সেই কেউটে সাপের বিষের মতো, একটুখানি কোলেস্ট্রল বেড়ে গেলেই আমরা একেবারে হার্ট ধরে বসে পড়বো, বুকে ব্যথা হবে, মরে যাব। এই সন্দেহটা কিন্তু দানা বাঁধছিল আজ থেকে অনেক অনেক বছর আগে। মোর দ্যান 50 years ago from now কিছু স্টাডিজ হয়েছিল, যে স্টাডিজগুলোর মধ্যে সে প্রচুর স্টাডি আছে, প্রচুর পেপার আছে, প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে। সেগুলো যদি একে 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 আপনার সামনে বলতে শুরু করি, এই প্রোগ্রামটা প্রায় 4 দিন ধরে চলবে, সেটা সম্ভব নয়।
বাট সাম অফ দ্য স্টাডি, সাম অফ দ্য পেপার, এই কোলেস্ট্রল সম্বন্ধে আমাদের যে একেবারে ফোকাস, এই ফোকাসটা তৈরি হয়েছিল জবের থেকে। হঠাৎ করে 1945-এর সময় আমেরিকার রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট কি না, যখন আমেরিকা একেবারে উৎফুল্ল হয়ে রয়েছে, দে আর সেলিব্রেটিং ভিক্টরি, আমেরিকা হ্যাজ ওয়ান দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সময় হঠাৎ সবাই সামনে একেবারে দিবালোকের মতো হার্ট অ্যাটাক হয়ে রুজভেল্ট মারা গেলেন। তখন আমেরিকা নড়ে চড়ে বসলো যে বাবা, হার্ট অ্যাটাক হয়ে শুধু তো প্রেসিডেন্ট নয়, এই লোকে দেখছে, খবর পাচ্ছে বহু লোক মারা যাচ্ছে, অনেক রিসার্চ, অনেক স্টাডিজ শুরু হলো। তার মধ্যে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল স্টাডিজ ওয়াজ আ স্টাডি কল দ্য ফ্রামিংহ্যাম স্টাডি। ফ্রামিংহ্যাম হচ্ছে ম্যাসাচুসেটসের একটা ছোট্ট শহর বলতে পারেন, গ্রামও বলতে পারেন। সেখানে কিছু হাজার লোককে দেখে দেখে তারা কিছু বছর ধরে দেখা হলো যে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হাই সুগার এটসেট্রা থাকলে কাদের হার্ট অ্যাটাকটা ভবিষ্যতে গিয়ে বেশি হবে। সেখানে কিন্তু এখন যখন আমরা সেই প্রায়, এখন থেকে চিন্তা করে দেখুন, প্রায় মোর দ্যান 70 years ago যে ফ্রামিংহ্যাম ট্রায়াল শুরু হয়েছিল, স্টাডি শুরু হয়েছিল, তার কাগজপত্র ঘেটে 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 লোকেরা দেখছে যে না, সেখানে আমরা হয়তো দেখেছিলাম যে যাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয়েছে তার মধ্যে লেস দ্যান হাফ অফ দেম হ্যাড সাম ইনক্রিজ ইন কোলেস্ট্রল। তাহলে সেটা তো প্রমাণ করছে না যে কোলেস্ট্রল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এরপরে আমরা যেরকম ওই খুঁড়ে খুঁড়ে এখন রাম মন্দিরের ইতিহাস বার করছি, জ্ঞানবাপী মস্কের ইতিহাস বার করছি, সেই রকম খুঁড়ে দেখা যাচ্ছে যে আর একটা কাজ হয়েছিল যেটাকে 7 নেশন স্টাডি অফ কোলেস্ট্রল বলে, যেটা কিনা আমাদের সেই 7 নেশন স্টাডি অফ কোলেস্ট্রলটাকে ডক্টর কিজ বলে একজন করেছিলেন। এবং তখন দেখা যাচ্ছে তার কাছে পৃথিবীর 24টা দেশের ডেটা ছিল। সেই 24টা দেশের ডেটাটা দেখায়নি, সে মাত্র 7টা দেশের ডেটাটা বার করে সেইখান থেকে মোটামুটি একটা এবড়োখেবড়োভাবে প্রমাণ করেছিল যে কোলেস্ট্রল বেশি থাকলে হার্ট অ্যাটাক হয়। এটা তো গেল ইতিহাসের কথা। বর্তমানে যদি নেমে আসেন, বর্তমানে পিপল আর হ্যাভিং রেজিস্ট্রিজ যেখানে যত লোকের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে লেস দ্যান 50% হ্যাভ হাই এলডিএল কোলেস্ট্রল। তাই সব কিছু মিলিয়ে বিগত কিছু বছর ধরে আমরা এটা চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছি যে আমরা পুরো ব্যাপারটাকেই যে পুরো দোষের ভাগী করছি কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রলকে। ইজ ইট ফেয়ার, ইজ ইট কারেক্ট? তাহলে এখনকার চিন্তা ভাবনাটা কোথায় দাঁড়ালো? এখনকার চিন্তা ভাবনাটা দাঁড়ালো যে কোলেস্ট্রলকে দেখে আমরা যে একেবারে থরহরি কম্পমান হব, দ্যাট ইজ নট কারেক্ট। যেমন বেশি জল খেলেও আমাদের ক্ষতি হতে পারে, শরীরে অতিরিক্ত জল হলেও ক্ষতি হতে পারে, অতিরিক্ত সল্ট হলে ক্ষতি হতে পারে, অতিরিক্ত বিলিরুবিন হলে ক্ষতি হতে পারে, সেই রকম অতিরিক্ত কোলেস্ট্রল হলে অসুবিধে হতে পারে। সুতরাং কোলেস্ট্রলকে একটা নর্মাল লেভেলে রাখতে হবে। আর কোলেস্ট্রলের যে ডিফারেন্ট ফ্র্যাকশনগুলো আমরা দেখি, এলডিএল, ভিএইচডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, এগুলোকেও একটা আমরা যখন জেনেছি অনেক খাটাখাটনি করে যে এগুলোর নর্মাল লেভেল কি, আমরা এগুলোকে তার নর্মাল লেভেলে রাখার একটা চেষ্টা করি। তাহলে এই যে এলডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল বলে আমরা কাঠোর ঘন্টা বাজিয়ে যাচ্ছি যে এলডিএল কোলেস্ট্রল একটু বেড়ে গেলেই হার্টের ঝামেলা হবে, দ্যাট কনসেপ্ট ইজ রং। এলডিএল কোলেস্ট্রল সম্বন্ধে আর একটু যদি খুঁটিয়ে আমরা দেখি তাহলে আমরা দেখব যে এলডিএল কোলেস্ট্রলটা কিছু কিছু বড় বড় পার্টিকেলসে থাকে, কিছু কিছু ছোট ছোট পার্টিকেলসে থাকে। যখন আমার এলডিএল কোলেস্ট্রলটা এই বড় বড় লিপিড পার্টিকেলসে থাকছে তখন কিন্তু আমার খুব একটা ঝামেলা হচ্ছে না।
ঝামেলা কার হচ্ছে? ঝামেলা তার হচ্ছে যখন এই এলডিএল এর যেগুলো ছোট ছোট দানা 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 পার্টিকেলস থাকে, এই ছোট ছোট পার্টিকেলসগুলো যখন অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হওয়ার মানে কি? যখন তাদের আমরা বিরক্ত করলাম। তারা কখন বিরক্ত হয়? যখন আমাদের শরীরের মধ্যে স্ট্রেস হয়, আমাদের শরীরের মধ্যে কিছু কিছু ফ্রি র্যাডিক্যাল বলে জিনিস আছে, সেগুলো যদি বেড়ে যায়। এই স্মল এলডিএল পার্টিকলস আন্ডার সিচুয়েশন অফ স্ট্রেস, আন্ডার সিচুয়েশন অফ অ্যাক্টিভেশন, যেহেতু এগুলো দানা 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 সাইজে ছোট, সেগুলো তখন কি হয়? সেগুলো অক্সিডাইজড হয়ে আন্ডার দ্য এফেক্টস অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, তখন এগুলো ইরিটেটেড হয়ে আমাদের শরীরের নানান জায়গায় ছোট ছোট ব্লাড ভেসেলগুলো জমতে থাকে। তাহলে আমরা যে সার্চ লাইট, আমরা যে টর্চ লাইটটা বর্তমানে টোটাল কোলেস্ট্রলের ওপর ফেলছি, এলডিএল কোলেস্ট্রলের ওপর ফেলছি, আমাদের সার্চ লাইটের ফোকাসটাকে একটু সরিয়ে আনতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু নাও ফোকাস অন মোর স্পেসিফিক সাবস্টেন্সেস like LDL particles. টোটাল কোলেস্ট্রলকে যদি আমরা কন্ট্রোলে আনবো, নিশ্চয়ই কোনো জিনিস শরীরে অতিরিক্ত হওয়া ভালো না, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, কিন্তু এলডিএল কোলেস্ট্রল যদি সামান্য বাড়ে, তার থেকেই আমার একেবারে পৃথিবীর রসাতলে গেল, দ্যাট আইডিয়া ইজ নট কারেক্ট। তাহলে আরও একটু রিফাইন্ড, আরও একটু স্পেসিফিক যদি আমাকে লিপিড অ্যানালিসিস করতে হয়, এলডিএল সি যেটাকে টোটাল কোলেস্ট্রল বলে, সেখান থেকে আমাকে এলডিএল পিটা জানতে হবে, যেটাকে এলডিএল পার্টিকলস বলে। আর এই যে লিপিড, এই যে কোলেস্ট্রল বা লিপিড ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত যে বিভিন্ন প্রোটিন আছে, যাকে এপো প্রোটিনস বলা হয়, সেই এপো প্রোটিন লেভেলটাও আমাকে জানতে হবে। রিসেন্টলি দুটো তিনটে কাজ বেরিয়েছে, যারা কিনা বেশ কিছু বছর আগের থেকে দেখা গেছে যে ধরুন আমি 1000 মানুষকে একসাথে আনলাম, তাদের একেবারে টাইটলি করে লিপিড প্রোফাইল আমি কন্ট্রোল করলাম, করে তারপর আমি দেখছি যে আগামী 10-15 বছরের মধ্যে হাউ মাচ অফ অ্যান ইম্প্যাক্ট ইট মেক্স টু দেয়ার লঞ্জিভিটি। এই যে আমি তাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে এলডিএলটাকে টাইটলি কন্ট্রোল করলাম, এই এলডিএলটাকে টাইটলি কন্ট্রোল করে ধরুন 15 বছর বাদে যাদের যদি আমি মেপে দেখি যে এরা কতটা বেশি বেঁচেছে, হাউ মাচ অফ এক্সট্রা লাইফ হ্যাভ আই গিভেন দেম, টাইট এলডিএল কন্ট্রোল করেও দেখা যাচ্ছে 15 বছরের মধ্যে আমরা একটা মানুষকে 5 দিনও বেশি বাঁচিয়ে রাখতে পারছি না। তারা নর্মাল যেভাবে তাদের লাইফস্টাইল অ্যান্ড লঞ্জিভিটি থাকতো, সেভাবেই থাকছে। তো ধীরে ধীরে এই ধারণাটা কিন্তু দানা বাঁধছে, এবং আমাদের যে ওয়েট অফ সায়েন্টিফিক এভিডেন্স আমাদের হাতে আছে, এই এভিডেন্স কিন্তু আমাদের দিকে পয়েন্ট আউট করছে যে আমরা যে একটা অতি সরলাকৃত করেছিলাম, জিনিসটাকে ওভার সিম্পলিফাই করেছিলাম, যে কোলেস্ট্রল 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 এলডিএল 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 করে আমরা নাচানাচি করছি, যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাকেই আমরা এক মোচকা স্ট্যাটিন বলে একটা ওষুধ আছে, এই অ্যাটোরভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন, অমুক স্ট্যাটিন দিচ্ছি। আজকে স্ট্যাটিন দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে স্ট্যাটিনস আর দ্য সিঙ্গল বিগেস্ট সোল্ড মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। আর এন্টায়ার ফোকাসটা যে আজকে কোলেস্ট্রল এবং স্ট্যাটিনের ওপর এসেছে, এর মধ্যে কেউ কেউ ওই শস্যের মধ্যে ভূত দেখছেন, এবং কেউ কেউ বলছেন, দিস ইজ আ ভ্যালিড ক্রিটিসিজম, যে এই পুরো জিনিসটাই হয়তো এটাতে হাত পাখা দিয়ে হাওয়া করছে হচ্ছে পেছনে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। Big pharma, billions and billions of dollars every year is backing the statin industry. স্ট্যাটিন বেশি প্রেসক্রাইব করলে তারও অসুবিধে আছে।
স্ট্যাটিন প্রেসক্রাইব করলে মাসেল পেন হতে পারে, লিভার টক্সিসিটি হতে পারে, এবং যত নন ডায়াবেটিকরা স্ট্যাটিন খান ওভার আ পিরিয়ড অফ টাইম তাদের প্রায় 20% মোর ইনসিডেন্স অফ ডায়াবেটিস দেখা যাচ্ছে। স্ট্যাটিন হয়তো ভালো ওষুধ। 1976 সালে একজন জাপানিজ সায়েন্টিস্ট ডিসকভার্ড স্ট্যাটিন, এবং এই যে আমরা স্ট্যাটিনটা পেয়েছি, যার দরকার আছে তাকে দেবেন, কিন্তু ওই মন্দিরে ঢুকে হাতে দুফোঁটা চরণামৃত দেওয়ার মতো ডাক্তারের চেম্বারে ঢুকলেই তাকে একটা স্ট্যাটিন নিয়ে বেরোতে হবে, এইটা কিন্তু আমাদের ওভার প্রেসক্রাইবিং অফ স্ট্যাটিনস ইজ নট ইন্ডিকেটেড। স্ট্যাটিনের হয়তো আরেকটা ছোটোখাটো রোল আছে, যেটাকে বলা হয় ইনফ্লামেশনটা কম করে, হয়তো তার থেকে কিছু বেনিফিট আছে, বাট দ্যাট ইজ নট আ মেজর বেনিফিট। তাহলে এইবারে প্রশ্নটা আসছে যে এত যে গণ্ডগোল, এই যে ধরুন আপনি নর্থ আমেরিকার দিকে যেয়ে থাকুন, নর্থ আমেরিকা সে গত 30 বছর ধরে তাদের পপুলেশনের মধ্যে যে লিপিড লোয়ারিং হয়েছে, তারা যে ফ্যাট কম খেয়েছে, তাদের কোলেস্টেরল কন্ট্রোল বেটার হয়েছে, তার জন্যে কি তাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন ভীষণভাবে কমে গেছে? না, সেটা আশানুরূপভাবে কমেনি। কেন কমেনি? কারণ আমাদের এবার টার্গেটের মধ্যে আনতে হবে যে অ্যাকচুয়াল যে ঝামেলা পাকাচ্ছে, যে অ্যাকচুয়াল শত্রুপক্ষ তাকে, এবং দ্য রিয়েল ভিলেন ইন কোয়েশ্চেন ইজ রিফাইন্ড সুগার। কোলেস্ট্রল ভিলেন নয়, ভিলেন হচ্ছে সুগার। এই সুগার আমরা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে চায়, চিনি, ভাত খাওয়া, রিফাইন্ড ফ্যাট খাওয়া, যে আমরা একেবারে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে যে রুটি খাচ্ছি, কেক খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে শরীরটাকে যে আমরা বম্বার্ড করছি উইথ এক্সট্রা সুগার লোড। এই এক্সট্রা সুগার লোড দিয়ে শরীরটাকে বম্বার্ড করলে কি হচ্ছে? যত বেশি সুগার শরীরে ঢুকছে তত বেশি আমাদের শরীরকে বা প্যানক্রিয়াসকে ইনসুলিন সিক্রিট করতে হচ্ছে। সে বেচারা দিনের পর দিন, বছরের পর বছর এই এক্সট্রা সুগার হ্যান্ডেল করবে বলে সে ইনসুলিন পাম্প করে 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 সে নাজেহাল হয়ে যাচ্ছে, সে ক্লান্ত হয়ে যাচ্ছে। এবং যখন প্যানক্রিয়াস ক্লান্ত হয়ে যাচ্ছে, আমাদের একটা সাংঘাতিক ঝামেলায় পড়ছি, আজকের দিনে যাকে আমরা ডিফাইন করি অ্যাজ ইনসুলিন resistance. It is not LDL cholesterol. LDL cholesterol করে দেয়ালে মাথা ভাঙলে চলবে না, আমাদের চোখটা রাখতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে বলে আমাদের শরীরে সুগারের মাত্রা বাড়ছে। সুগারের মাত্রা যখন বাড়ছে, লিভারে আমাদের সুগারের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। লিভার সুগার স্টোর করে রাখে। লিভার যত বেশি সুগার স্টোর করছে, লিভার সুগারকে সুগার হিসেবে স্টোর করে না, গ্লাইকোজেন বা ফ্যাট হিসেবে স্টোর করে। এবং লিভার যখন অতিরিক্ত সুগারকে ফ্যাটে কনভার্ট করে স্টোর করছে, দেখছেন না 10 জনের আল্ট্রাসাউন্ড স্ক্যান হলে লিভারের, তার মধ্যে 5 জনের লেখা পড়ছে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার। তার মানে এই নয় যে সবাই বসে বসে চামচ চামচ মাখন খাচ্ছে আর তেলে ভাজা খাচ্ছে। তার মানে এই যে দিস ইজ আ রিয়াকশন টু এক্সেস সুগার লোড। এবং এই এক্সেস সুগার লোড এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হচ্ছে, শরীরের মধ্যে যখন সুগারের সার্কুলেশন বেড়ে যাচ্ছে, তখন যখনই আমরা নিজেদের একটা স্ট্রেস রিয়াকশনের মধ্যে পড়ছি, সেই এক্সেস গ্লুকোজ, এক্সেস ফ্রুক্টোজ, সেটা তখন ওই ছোট ছোট এলডিএল পার্টিকেলসগুলোকে খুঁচিয়ে একটা মোটামুটি একটা বেয়াড়া পরিস্থিতি তৈরি হচ্ছে। তখন ওই এলডিএল পার্টিকেলসগুলো এখানে সেখানে বিভিন্ন জায়গায় জমছে, আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি ডিজিজ এগুলো দেখতে পাচ্ছি। আমরা কি এখনো একেবারে পরিষ্কার স্পষ্টভাবে পুরো ছবিটা আমাদের সামনে আঁকা হয়ে গেছে? না, এখনো পুরো ছবিটা পরিষ্কারভাবে আঁকা হয়নি। এখনো আমরা যদি এর কিছু কিছু খুঁটিনাটি ব্যাপারে যাই, দেন সাম অফ দ্য পিসেস অফ পাজলস আর মিসিং।
কিন্তু আজকে যেটুকু আমরা জেনেছি সেই জানার মধ্যে এইটুকু আমাদের বুঝতে হবে যে আমরা জিনিসটাকে যে ওভার সিম্পলিফাই করে যে সব কিছুর থেকে পরিত্রাণ পেতে গেলে আমি একটু কোলেস্ট্রলটা একটু এধার ওধার করে ভলিউম কন্ট্রোল করে ঠিক করলাম, দুটো একটা স্ট্যাটিন খেয়ে ফেললাম, তারপর 7 খুন মাপ, না, একটা স্ট্যাটিন খেয়ে ফেলে আর এলডিএলটাকে কন্ট্রোল করে না ইউরোপে না নর্থ আমেরিকায় নর এনিওয়ের আমরা হার্ট ডিজিজকে আশানুরূপভাবে কন্ট্রোলে আনতে পারছি না। তাকে কন্ট্রোলে আনতে গেলে আমাকে রিফাইন্ড সুগার ইনটেক ফ্রম আ আর্লি স্টেজ কমাতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে আমরা শরীরের যে ভিতরকার যে পরিবেশ দূষণের মতো, যেমন কার্বন মনোঅক্সাইড এবং সালফার জমে আমাদের চারিদিকের এনভায়রনমেন্টটাকে বিষাক্ত করছে, সেই রকম এক্সেস সুগার লোড ইন দ্য হিউম্যান বায়োলজি ইজ পলিউটিং আওয়ার ইন্টারনাল সিস্টেম। এর সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স লিঙ্কড, এর সঙ্গে আমাদের মেটাবলিক সিন্ড্রোম, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওভারওয়েট, ফ্যাট বেড়ে যাওয়া একের পিঠে এক হচ্ছে, এর সঙ্গে ফ্যাটি লিভার ইজ লিঙ্কড আপ। তাই সব কিছুকে, হ্যাঁ, আমরা ইউরেনিয়াম থেকে শুরু করে কোলেস্ট্রল অবধি, কোলেস্ট্রল থেকে সুগার থেকে লিভার ফাংশন, হিমোগ্লোবিন, সমস্ত জিনিসকে আমাদের নর্মাল লিমিটের মধ্যে রাখতে হবে। কিন্তু তা বলে আমরা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো আমার সমস্যাটা একদিকে, আমরা অন্যদিকে বন্দুকটা তাক করে বসে থাকতাম, সেইটা করে কিন্তু আজকে অনেকেই বুঝতে পারছে যে উই আর নট এবল টু কন্ট্রোল দ্য ইনসিডেন্স অফ কার্ডিয়াক প্রবলেম। এবং আমাদেরও আজকে পৃথিবীতে চারিদিকে কি হচ্ছে সেই দিকে নজরটা দিয়ে আমাদের শিখে ফেলতে হবে যে খালি কিলো স্ট্যাটিন খেলে আর খালি একটা লিপিড প্রোফাইলকে যদি আমি একটু ঘষে মেজে ঠিক করি এবং তাহলেই যদি আমরা মনে করি যে আমার 7 খুন মাপ হয়ে গেল, তা নয়। আমরা আশা করব যে আমরা ভবিষ্যতে যখন লিপিড প্রোফাইল অ্যানালাইজ করব তখন এখন যেভাবে আমরা লিপিড প্রোফাইল দেখছি এটা অত্যন্ত পুরনো এবং মান্ধাত্তার আমলের লিপিড প্রোফাইল, এটাকে আমাদের আরও সোফিস্টিকেট করতে হবে, আরও আপ টু ডেট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের বডি ওয়েট, সুগার ইনটেক ফ্রম অ্যান আর্লি এজ এটাকে কন্ট্রোল করতে হবে। এবং এখনও অবধি আমরা যেটা জানি, আমাদের ছেলে মেয়েদের, আমাদের কিশোর কিশোরীদের, আমাদের অল্প বয়সীদের প্রত্যেককে অ্যালার্ট করতে হবে যে অল্প কিছুটা ভাত খাওয়া, কিছুটা মিষ্টি খাওয়া ঠিক আছে, কিন্তু এই যে সুগারের সমুদ্রে ডুবে আমরা একের পর এক ফাঁদে পা দিচ্ছি, এই ফাঁদ থেকে আমাদের বার করতে হবে। সুতরাং উইদাউট আ ডাউট আজ পৃথিবী যেখানে দাঁড়িয়ে আছে, আজ পৃথিবীর সামনে এনিমি নাম্বার 1 হচ্ছে সুগার, নট কোলেস্ট্রল। থ্যাংক ইউ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।